আজ আমরা আলোচনা করব ইতিহাসকে নিয়ে। ইতিহাসের একদম শুরু থেকে দেখি ইতিহাসে কি বলছে। হিস্ট্রি আমরা কটা ভাগে ভাগ করি? তিনটে ভাগে। ঠিক আছে, কি কি ভাগে সেটা যদি আমরা হিস্ট্রি বলি। হিস্ট্রি ক ভাগে বিভাজিত হয়? তিন ভাগে। এই যে প্রাক ঐতিহাসিক, প্রাক ঐতিহাসিক, দ্বিতীয় কি আদ্য ঐতিহাসিক, আর হচ্ছে কি আদ্য ঐতিহাসিক, আরেকটা কি হচ্ছে ঐতিহাসিক। ঠিক আছে, প্রাক ঐতিহাসিক ঐতিহাসিক যুগে কোনো নিদর্শন সেরকম করে পাওয়া যায় না, কিন্তু আদ্য ওই ঐতিহাসিক কি বলেছে, নিদর্শন তো পাওয়া যায় কিন্তু মানে কি আমরা অনেক অভিলেখ পাই কিন্তু সেগুলো পড়া যায় না। আর ঐতিহাসিক কি আমাদের অভিলেখও পেয়েছি এবং বিভিন্ন অনেক সুযোগও পেয়েছি, কি অনেক ব্যবস্থা পেয়েছি নদী পুরা পাষাণ যে ঐতিহাসিকালে অনেক জিনিসগুলোকে পড়তে পেরেছি, অর্থাৎ কি আমরা যেটাকে ঠিক করে আমরা জানতে পেরেছি যে এরা কি বলতে চাইছে। ক্লিয়ার? এই জন্যে এটার কি, এটার উদাহরণ হচ্ছে হরপ্পা, হরপ্পা সভ্যতা আদ্য ঐতিহাসিক কালের উদাহরণ। কিন্তু লিখিত সন্ধান তো আছে, মানে লিখিত খোঁজ তো আছে। এখানে কি লিখিত, কোনো লিখিত অভিলেখ নেই, মানে কোনো লিখিত প্রমাণ নেই, কোনো লিখিত অভিলেখ নেই, লিখিত অভিলেখ নেই। এখানে লিখিত অভিলেখ তো আছে, লিখিত আছে কিন্তু তা পড়া যায়নি। লিখিত আছে কিন্তু তা পড়া যায়নি। ক্লিয়ার? ঐতিহাসিক কালে কি লিখিতও আছে ও পড়াও গেছে। লিখিত আছে ও তা পড়াও গেছে। এটার উদাহরণ কি মহাজনপদ। এটা কি উদাহরণ? মহাজনপদ কাল। ক্লিয়ার? দেখো দেখো, এটাকে আমরা যদি পাষাণের হিসেবেও বলি, মানে পাষাণ কাল, এছাড়া একে আমরা কি বলি দেখো, এটা হচ্ছে আমাদের প্রস্তর যুগের একটা, এই প্রাগৈতিহাসিককে আমরা কি বলে থাকি, পাষাণ কালও বলে থাকি। কি কাল? পাষাণ কাল। কারণ এই সময় মানুষ কি করতো, পাথরের ব্যবহার করতো, ওই জন্য একে কি করে কি পাষাণ কাল বলা হয়। কি কাল বলা হয়? পাষাণ কাল। ওকে। আর ঐতিহাসিক, আদ্য ঐতিহাসিককে বলে কাঁসা, তথা তার সাথে তাম্র, অর্থাৎ তামারও কাল বলা হয়। আর ঐতিহাসিক কালে কি বলা হয়, একে হচ্ছে লৌহ কাল। এই জন্য কি লৌহের মানে যে লোহার খোঁজ হয়, এই জন্য কি বলে লৌহ যুগ বলা হয়, বা লোহার খোঁজ হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো পাষাণ কাল, এই পাষাণ কালকে ভাগ করা হয় তিনটে ভাগে। এই ভাগটা কি করেছিল? থমসন, থমসন। ক্লিয়ার? এবার পাষাণ কালকে তিনটে ভাগে ভাগ হয়েছে। একটা কি পুরা পাষাণ, মানে একদম প্রাচীন যে পাষাণ। এরপর হচ্ছে মধ্য পাষাণ। কি হচ্ছে? মধ্য পাষাণ। আর 3 নম্বর হচ্ছে তাম্র নেই সরি, মধ্য পাষাণ নব্য পাষাণ। এরপর কি হচ্ছে? নব্য পাষাণ। আর চতুর্থ হচ্ছে তাম্র পাষাণ। এই পুরা পাষাণ কালে মানুষ কি হতো, মানুষ আগুনের খোঁজ করে। ক্লিয়ার? এছাড়া এখানে মানুষ চিত্র আঁকতো, মানে যেমন ভীমবেটকায় এর কি সাইন পাওয়া যায়। এছাড়া পুরা পাষাণ মানুষ কি এই যুগে কি করে, মানুষ আগুনের খোঁজ করে, আগুনের খোঁজ করে। এছাড়াও এদের প্রমাণ পাওয়া যায় কি ভীমবেটকায়। কোথায় পাওয়া যায়? ভীমবেটকায় কি চিত্র পাওয়া যায়, চিত্রকারই তখন ছিল ভীমবেটকায়, ভীমবেটকা।
কিন্তু এখানে চিত্রগুলো কেমন ছিল, এখানে চিত্রগুলো ভালো নয়, এখানে চিত্র ছিল এরকম করে চিত্র, এরকম চিত্র করেছিল। ঠিক আছে, ক্লিয়ার? ওই মধ্যপাষাণ, মধ্যপাষাণকালে মানুষ কি হয় আস্তে আস্তে ব্যবস্থিত হতে শুরু করে, কিন্তু হ্যাঁ ভালোভাবে সুব্যবস্থিত হতে তখনও মানুষ শেখেনি। অর্থাৎ মানুষ তখন কি কি কাজ শুরু করে, মানুষ প্রথম হচ্ছে পশুপালন শুরু করে, পশুপালন কি করছে, মধ্যপ্রাচীনকালে মানুষ কি করছে, পশুপালনকে শুরু করছে, কিন্তু হ্যাঁ তখন সুব্যবস্থিত ভাবে পশুপালন শুরু করেনি। এরপরে এছাড়া কৃষিকাজ কোথায় শুরু হয়, কৃষিকাজ শুরু হয় মধ্যপ্রাচীনকালে। এই যুগেও মানুষ কি হয় আস্তে আস্তে জমি করে আস্তে আস্তে মানুষ কি হয় কৃষিকাজের দিকে মন দেয়, কিন্তু হ্যাঁ সেটাও কি সুব্যবস্থিত ভাবে ছিল না। সেটা যখন সুব্যবস্থিত ভাবে কোনো জিনিস কোনো মধ্যপ্রাচীন যুগে কোনো জিনিস সুব্যবস্থিত ভাবে শুরু হয়নি, যেমন চাষ হোক ইয়ে হোক, চাষ হোক বা পশুপালন হোক। এছাড়াও এখানে আরেকটা জিনিস কি হয়েছিল, এখানে মানুষকে কি করা হতো, মানুষের মৃতদেহকে কি হতো জ্বালানো হতো, মানুষ কি করে মানুষের মৃতদেহ কি করতো জ্বালিয়ে দেওয়া হতো। ঠিক আছে, তাহলে যে মধ্যপাষাণ যুগের বৈশিষ্ট্য। তারপরে আসলে যে নব্যপাষাণ, নব্যপাষাণ কি বলছে, নবপাষাণ বলছে এই যুগে কি হয় যেগুলো মধ্যপাষাণ যুগে কি হয়েছিল ব্যবস্থিত ছিল না, সেগুলো প্রতিটাই নবপাষাণকে সুব্যবস্থিত হয়, অর্থাৎ কি কৃষিকাজ সুব্যবস্থিত ভাবে করা শুরু হয়। শুধু কৃষিকাজ নয়, কি হচ্ছে কৃষিকাজও শুরু হয়, তার সাথে সাথে পশুপালন কি হয় সুব্যবস্থিত ভাবে কাজ করা শুরু হয়। এছাড়াও কি করা হয়েছিল, এছাড়াও কি হচ্ছে এখানে মানুষকে কি হয় সমাধিস্থ করা হয়, ভালো করে কি করে মানুষকে সমাধিস্থ করা শুরু হয়। ক্লিয়ার, মনে থাকবে। আর তাম্রপাষাণ যুগ, তাম্রপাষাণ যুগে কি হয় মানুষ তামার ব্যবহার শুরু করে, অর্থাৎ তামার উপর পাথরের উপর কি হয় তামা জড়িয়ে তাকে একটা ভালো রকম করে যাতে নষ্ট না হয় কি হয় তামার ব্যবহার এই তাম্রপাষাণ যুগে শুরু হয়। ক্লিয়ার, আশা করি এইটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এর পরের যে ক্লাস আছে এর পরের ক্লাসে এর নেক্সট যে পার্টটা আছে সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন, ও এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।